কিন্তু লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে নোবেল পিস প্রাইজ প্রত্যাহারের জন্য কোনো আপনারা আবেদন করবেন কিনা? এটা কিন্তু লন্ডন থেকে একটা একটা গ্রুপ করেছে, এই নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। তিনি যে ঘৃণিত, ইতিমধ্যে ঘৃণিত, এটা কিন্তু আমি তো পালস জানি, আমি বলছি যে এবছর আমি 6টা দেশে গিয়েছি। ইতিমধ্যে তার যে এই পিশাচ মনোবৃত্তি, শোষণের মনোবৃত্তি, খুনির মনোবৃত্তি, এটা পৃথিবীর অনেক দেশের এলিট গ্রুপই জানে। ফলত এটি নিয়ে আমার মাথা ব্যথা নেই, তিনি ঘৃণিত হবেনি। নোবেল পিস প্রাইজ পেয়ে বহু বহু নোবেল প্রাইজ পেয়েছেন, তাদের আমরা চিনি না বা নামই জানি না, কিন্তু তার যে কাজ, আমি বরং তাজুল ভাই বলেন, আমি একটা ছোট্ট একটা কবিতা পড়ে শেষ করব আজকে, আমি পড়তে চাই। আমার খুব একটা ইন্টারেস্টিং, আমার কথা মনে হয়েছে আপনার ভাই হাসান আল আব্দুল্লাহ ভাই যে গানের লিরিক্সটা বললেন, তাজুল ভাই সেটি গান করবেন নাকি? খুব আর সে নিজেই তো গায়ক। না না না, আপনি ওইটাই একটু সুর দিয়ে বলেন না, আমার কাছে মানে দুর্দান্ত লেগেছে। তাজুল ভাইকে আমি পাঠিয়ে দিচ্ছি, এটা গণসঙ্গীতের মতো। হ্যাঁ, গণসঙ্গীত ওটা, হ্যাঁ, সহজ সরল ভাষায় এক্স্যাক্টলি গণসঙ্গীত, দারুণ গণসঙ্গীত হতে পারে, আকলামি নয়, সোজা কথা আছে ওটার। তা আমি গল্পটা আগে বলে ফেলি, কারণ কবিতা এলে তখন আচ্ছা বলেন বলেন বলেন, দ্রুত বলেন, হ্যাঁ সময় কিন্তু নাই। দ্রুত বলে যাচ্ছি, আমার খিদাও পেয়েছে। সেটা হচ্ছে যে একটা ভিখারিকে, এটা আমি নেটে পড়েছি আর কি, একটা ভিখারিকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তুমি তো ট্রেনে টেনে ভিক্ষা করেই খাও, তো তোমাকে যদি মনে করো $10 মিলিয়ন দেওয়া হলো, হ্যাঁ, 10,000 কোটি টাকা তোমাকে দেওয়া হলো, তুমি কি করবা? খানিকক্ষণ ভেবে ভিখারি বলল যে আমি আস্তা ট্রেন কিনা ফেলাম। বলে তারপরে? ট্রেন কিনে ফেলবে, ট্রেন সার্ভিস দিবে? বলে না, আমি ট্রেন কিনা ফেলামু, তারপরে এই ট্রেনের একদম পিছনের বগি থেকে সামনের বগি পর্যন্ত আমি একাই ভিক্ষা করব। এই ট্রেনে অদ্ভুত ব্যাপার, সে ভিক্ষাই করবে। তো ডক্টর ইউনূস হচ্ছেন এনজিওর ভিখারি, তার $10 মিলিয়ন রেলগাড়ি আছে, কিন্তু ভিক্ষা তিনি করে যান। তিনি মাল বানানোর লোক, মাল কামানোর লোক, মাল ছাড়া কিছু তিনি বোঝেন না। হ্যাঁ, এই আমার গল্প। যাকে আব্দুল্লাহ, অশেষ ধন্যবাদ তাজুল ভাই। আমার কবিতাটির নাম আমার বাংলাদেশ। তুমি যখন বঙ্গবন্ধু বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন শেখ মুজিব বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 32 নম্বর বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন মুক্তিযুদ্ধ বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 71 বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন জয় বাংলা বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন মুক্তি সেনা বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 52 বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 66 বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 69 বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন তাজউদ্দিন বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন সৈয়দ নজরুল ইসলাম বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন জাতির পিতা বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 75 বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। তুমি যখন 15ই আগস্ট বলে ডাক দিয়ে ওঠো, আমি শুনি বাংলাদেশ। আজকে যে বাংলাদেশ জিতেছে, যে সে ক্রিকেটে জেতার পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান উঠেছে ওখানে। ইতিহাস মুছে দেওয়া এত সহজ নয়। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বাংলাদেশ মানে এই যে কথাগুলি বললাম, মুক্তিযুদ্ধ এত সহজ নয়। যিনি বসে আছেন মসনদে, যিনি বলছেন যে আমি রিসেট বাটন চাপ দিচ্ছি, তিনিও জানেন এটা, এবং তিনিও জানেন তিনি খাঁচাবন্দী হয়ে গেছেন। এই খাঁচা থেকে বের হওয়ার তার কোনো সুযোগ নেই। পিশাচ। ধন্যবাদ।